الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب عليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. أرك محبت پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. أغرني وأغرهاني غلام में अंत सुल्तानी दिगार चीजें नमी दानाम अग़िथनी या रसूल अल्लाह. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना وعلى سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। आज 48तम বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল পাক বাঙ্গুরা মরহুম মকফুর শিশু মিয়া
সরকার সাহেবের বাড়িতে মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাতিজা জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, বাঙ্গুরা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল আউয়াল রবি সাহেব, নবনির্বাচিত চেয়ারম্যান। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনাদের নবীনগরের গর্ব, আপনাদের এরিয়ার অহংকার, যিনি সারা বাংলায় নয় শুধু বিভিন্ন আনাচে কানাচে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা শাহ আল্লামা হাফিজ কারি মুফতি গোলাম কিবরিয়া চট্টগ্রাম, বিশেষ আলোচক পীর কামেল আলহাজ মাওলানা MKM মুবারক আলী পীর সাহেব হুজুর কেবলা পাক হাজিপুর দরবার শরীফ ছিলেন। আরও হযরত মাওলানা আব্দুল হক পীর সাহেব হুজুর কেবলা নূর হক্কানিয়া দরবার শরীফ গাজীপুর। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বাবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি অনেকবার এই মাহফিল আমাকে এনেছেন। আমার ভাই হাজু শিশু ভাই আমাকে খুব বেশি মহব্বত করতেন, খুব বেশি ভালোবাসতেন। সেই ভালোবাসার টানে এবছরও আমার মাহফিল রাখার মতো কোনো সুযোগ ছিল না। এরপরে ভাতিজাকে বললাম, বাবা নাসির বাবাকে বললাম যে যদি এইরকম একটা সময় আমাকে ছেড়ে দেওয়া যায় তাইলে হয়তো আমি একটু সময় দিয়ে গেলাম। বাবা আপনাদের দাবিটাও পূরণ করতে পারলাম, আর আমারও সমস্যা দূর হলো। যদি আসতেই হয় তাইলে আমি এশারের পরে একটু মাইকটা ধরে কিছুক্ষণ কথা বলে ইনশাল্লাহ আমি চলে যাব। আজকে এমন একজন লোক আপনারা দাওয়াত করেছেন, পীর সাহেব হুজুর দুইজন তো আছেনই, পাশাপাশি গোলাম কিবরিয়া সাহেব অত্যন্ত একজন ভালো আলোচক, খুবই চমৎকার আলোচনা করেন। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আকিদার উপর চমৎকার টপিকস তিনি দেন। আমি অনুরোধ করব, আমি আজকে লম্বা আলোচনা করব না, ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে আমি সংক্ষিপ্ত কথা বলেই যাব ইনশাআল্লাহ। আপনারা আমার আদরের ভাই গোলাম কিবরিয়া সাহেবের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো ওনার আগে আমাদের হাজিপুরের দরবার শরীফ হুজুরের কিছু আলোচনা করবেন, এরপরে ইনশাআল্লাহ গোলাম কিবরিয়া সাহেব আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। তো শুকর আদায় করতেছি যে আল্লাহ আপনাদের অনেকবারের দোয়া আমি পেয়েছি। আজকে আবার 48তম মাহফিলের দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি। তো আমার এই আশা আসলাম যে আমি এত বছর আমি আসতেছি, আজকে আবার আসলাম। এখন যেই জামানায় আমরা ওয়াজ মাহফিল করতেছি, যেই জামানায় ওয়াজ মাহফিল আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমিও এসছি, আমার ভাইও আসবেন ইনশাল্লাহ। আসছেন শুনলাম, আসছেন, রেস্ট করতেছেন। মানুষ আমাদের বাবা আদম জান্নাতি, আমার মা হাওয়া জান্নাতি, কথা পায় না। ইব্রাহিম বাবাও জান্নাতি, ইসমাইল বাবাও জান্নাতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 8খান জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলুন। জান্নাত তৈরি করেছেন কে? আমার আল্লাহ। জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ। এই 8খানা জান্নাতের মালিক আমার আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, যার কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আলী ফিল জান্নাহ বলে একবারে 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো বাবা, আমার জিজ্ঞাসা হলো, এই যে আমার ভাইজান হাজী শিশু মিয়া চলে গেল, তার সম্পদ স্থাবর অস্থাবর সব কিছুর মালিক আমার ভাতিজারা হয়ে গেল, ভাতিজিরা হয়ে গেল।
আব্বা জানলারে, বাবা জানলারে, আমাদের বাবায় জান্নাতি, আমাদের মা জান্নাতি, এমনকি মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বাবায় জান্নাতি। আব্বাজান আমাদের পূর্বপুরুষ জান্নাতি, আমরা কেন জাহান্নামে যাব? আমাদের জাহান্নামে যাওয়ার কারণ কি? কোন কারণে আমরা জাহান্নামে যাব? আমার বাবারা, আমার ভাইরা, আমার আল্লাহ কুরআনুল কারীমে 10 পারায় 15 পৃষ্ঠার লাস্টের আয়াত সূরাতুত তাওবায় আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ রে, ওরে দুনিয়ার মানুষ, মানুষ তো সবাই, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম সবাই রাসূলের কষ্ট দেয় না। এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে, অমিনহুমুল্লাযীনা যাহারা আমার রাসূলের যারা কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার জন্য তারা বলে ওয়ায়াকুলুনা হুয়া উযুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান কথা শোনেন। নাউযুবিল্লাহ, জোরে কোন। আমার আল্লাহ বলেন, জিবরাইল মুনাফিকগুলা কয় কি আমার বন্ধু নাকি কান কথা শুনেন? একটা দৌড় মারো, আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমার হাবিবের জবাব দেওয়া লাগবে না। বন্ধুর ব্যাপারে মুনাফিকের দলেরা বলছে বন্ধু নাকি কান কথা শোনেন। আমি আল্লাহ জবাব দিয়ে দেই, অশুধু আমি আল্লাহ জবাব দিয়ে দেই, কুল উযুনু খায়রিল লাকুম, বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম। আমার বন্ধু যে সমস্ত কথাগুলি শুনে, বন্ধু কান কথা শুনে না, আমার বন্ধু ওই সমস্ত কথাগুলি শুনে, আমার হাবিবে ওই সমস্ত কথাগুলি শোনে, যেই সমস্ত কথাগুলি শুনলে তোমাদের উম্মতের মঙ্গল হবে, যেই সমস্ত কথাগুলি শুনলে তোমাদের উপকার হবে, তোমাদের খায়ের হবে। আমার বন্ধু কুল উযুনু খায়রিল লাকুম, ওই সমস্ত উত্তম কথাগুলি আমার বন্ধু কান মোবারক দিয়া শোনে। মন্তব্য করে কাফেরেরা, জবাব দেয় কথা কয় না। আমার কথা বোঝেন না আপনারা বাজার? মন্তব্য করে কাফেরেরা, জবাব দেয় কোন নবীর ব্যাপারে? আমাদের নবীর ব্যাপারে। কার ব্যাপারে? এই ব্যাপারে আর একটু কোরআনে যাওয়া লাগে। 15 পারার হাফিজি কোরআন শরীফের 15 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত আমার আল্লাহ বললেন ফেরাউনের ব্যাপারে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার আল্লাহ বললেন, ইন্নী লা আযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। ফেরাউন বলল, মুসা তুমি জাদুকর, তোমাকে জাদুকর মনে করতেছি। আমার আল্লাহ জিবরাইল রে মুসারে জাদুকর বলল, ফেরাউন আমি আল্লাহ মুসার পক্ষে কিছুই বলবো না, মুসার জবাব মুসাই নিজেই দিব। নূহ নবীরে গালি দিল কাফেরেরা, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় নূহ তোমাকে গোমরাহির মধ্যে দেখতেছি। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহকে জিবরাইল রে মুসারে গালি দিছে, কিছুই বলি নাই। নূহরে গালি দিছে, আমি আল্লাহ জবাব দেই নাই। মুসা নবীর জবাব মুসা নবী দিছে, ইন্নী লা আযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। এ ফেরাউন তুমি আমাকে জাদুকর মনে করছো, আর আমি মুসা ঘোষণা করলাম তোমাকে আমি ধ্বংসপ্রাপ্ত মনে করতেছি। আব্বা তোমরা বসলে ভালো হইতো না বাবা? তোমাদের ইচ্ছা বসলে দেখতে ভালো দেখা যাইতো, আর কি দেখতে ভালো দেখা যাইতো। ঠিক আছে, আব্বাজান বাবাজান খুব খেয়াল, যেহেতু আমি বারবার আসতেছি, আবার হুজুর কাবলার দরবারও আসতেছি ইনশাল্লাহ, পাখাজিবুর দরবার শরীফেও আমি 16 তারিখ না হুজুর, ফেব্রুয়ারি সামনের মাসের 16 তারিখে ইনশাল্লাহ আমি মোটামুটি
মূল টাইমেই মাছ ধরার চেষ্টা করব, অতিরিক্ত হয়তো 11টা হইতে পারে, চেষ্টা করব 10টা 10:30টার মধ্যে মাছ ধরার জন্য ইনশাল্লাহ। আল্লাহ যতক্ষণে আমার কানে, হুজুরকে বলছি ঘটনাটা, ইনশাল্লাহ আগেই মাইক ধরতেছি এক জায়গায়, সেই হিসেবে মনে হয় তাড়াতাড়ি আজকে আইডিয়া করতে পারবো, আজকে আইডিয়া হয়ে যাবো আমার, এখান থেকে কতক্ষণ লাগে ওই এলাকায় আজকের মাহফিল, পরের মাহফিল। বাজান যেহেতু আমি আসতেছি কোরআন শরীফের, আমার দুঃখ হলো মাওলানা সাহেব, এখানেই দুঃখ, মানুষ ওস্তাদের কথা মানে কিন্তু কোরআন হাদিসের কথা মানতে চায় না। অথচ ওস্তাদের কথা না মানলে কি কেউ কাফের হবে? কথা বলেন। পীর মাশায়েখের কথা না শুনলে কি কেউ কাফের হবে? কিন্তু কোরআন হাদিসের কথা না শুনলে কাফের হবে না ভাই? কোরআন হাদিসের কথা যদি কেউ অমান্য করে সরাসরি কাফের, কোনো সন্দেহ লা শাক্কা ফি, কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। কোরআন হাদিসের সাথে যদি কেউ গাদ্দারি করে, কিন্তু গাদ্দারি তো চলছে, আর গাদ্দারি করার কারণে কোনো হুজুরের ফাঁসি হইতেছে, কোনো হুজুরের জেল হইতেছে। কথা কন না খা, ওনাকে উস্তাদের জন্য দাঁড়ায় যায়, সালাম সালাম হাজার সালাম, হায় হায়, উস্তাদের জন্য দাঁড়িয়ে গেল হাজার হাজার আলেম, এক দুইজন নয়, ফেসবুকে ভাইরাল হয়েছে এই ব্যাপারটা, হাজার হাজার আলেম হাফিজ হুজুরের জন্য, বটগাছ মার্কা যে হুজুরের ছিল ওনার জন্য, ওনাকে স্মরণ করে হাজার হাজার আলেম কয় সালাম সালাম হাজার সালাম। অথচ আমার রসুলের জন্য একটু দাঁড়ায় সালাম দিলে বেদাতের কথা বলে। এই যে ফেসবুকে ভাইরা, ফেসবুক গরম এই ব্যাপারটা নিয়ে, যে কিরে এগো হুজুরের জন্য এরা দাঁড়ায় গেল, তাও একজন দুইজন না, হুজুর পিসা হুজুর একজন দুইজন, হাজার হাজার আলেম খেলাফত মজলিসের দাঁড়ায়া হাফিজ হুজুরের সালাম দিতেছে। এখন পর্যন্ত ওনাদের পক্ষ থেকে কেউ বেদাতের কথা পায় নাই, দেখেন কারবার না। অথচ হাফিজ হুজুর কিন্তু বাচ্চা নাই, কি নাই, উনি বেঁচে নেই, উনি কমি লাইনের, উনি একজন বড় দায়ী, বড় একজন আলেম, কমি লাইনের। ওনাদের উস্তাদের জন্য তারা দাঁড়ায়া সালাম দিলেন, সালাম সালাম হুজুর হাজার সালাম। আর আমার হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন কি একটু দাঁড়ায়া সালাম দিবেন? আমার ভাইরা বেদাতের কথা। বাজান বাজান রে, ওরে আমার বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 15 পারার 11 পৃষ্ঠায় 2-3 নম্বরের আয়াত, মুসারে গালি দিল ফেরাউন, মুসা আবার রিপিট করলো ফেরাউনকে, আল্লাহ কিছু বলল না, বুঝেন ওয়াজ। এবং নূহ নবীরে গালি দিল কাফেররা, আল্লাহ কিছু বলল না, নূহ নবী নিজেই বললেন লাইসা বি দালালা, নো 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 নো, আমার ভিতরে গোমরাহি নাই। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেররা যখন বলল আপনি একজন কবি, আপনার জবান মোবারক দিয়া যা বের হয় তা হইল কবিতা, নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার আল্লাহকে জিবরাইল মুসারে গালি দিছে, ফেরাউন মুসার জবাব মুসাই দিছে, আমি জবাব দেই নাই। নূহ নবীরে গালি দিছে কাফেরেরা, নূহ নবীর জবাব নূহ নবী দিছে, আমি আল্লাহ কিছুই বলি নাই। এখন মন্তব্য করেছে আমার রহমাতুল লিল আলামিনের ব্যাপারে, আমি আল্লাহ ঘোষণা করলাম জিবরাইল একটা দূর মারো। বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, বন্ধুরে আমি আল্লাহ কত মহব্বত করি, এইটা কোরআনে আমি ঢুকিয়ে দিব, আর বন্ধুর ব্যাপারে আমি জানিয়ে দিব। মন্তব্য করছে কাফেরেরা, জবাব আমার বন্ধুর দেওয়া লাগবে না, একটা দৌড় মারো জিবরাইল, আমার বন্ধুকে জবান মোবারক বন্ধ রাখতে বলো, বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমার বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ ইয়াসিন সূরায় জবাব দিয়ে দিচ্ছি। মারহাবা, মাশাআল্লাহ। ওয়াজ বুঝতেছেন আপনারা? আওয়াজটা যেহেতু ভালো হয়েছে। আব্বাজান আজকে যদি 2 তারিখ বাকিরা হুজুরের দরবারে লম্বা আলোচনা করবো আমি ইনশাআল্লাহ এই বছর। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ বললেন জিবরাইল, জিবরাইল দৌড় মারো। মুসা নবীর জবাব মুসা নবী দিছে, নূহ নবীর জবাব নূহ নবী দিছে, আর বন্ধুর জবাব বন্ধুর দেওয়া লাগবে না, বন্ধুর জবাব আমি আল্লাহ দিব। খুশি নিয়ে আপনারা? আমার নবীর পক্ষে প্রধানমন্ত্রীর কথা বলা লাগে না,
আমার হাবিবের পক্ষে প্রেসিডেন্টের কথা বলা লাগে না। আমার নূরের নবী নবীর উম্মত আপনি আর আমি, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দুনিয়ার কোনো মানুষ কথা বলা লাগে না, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলেন আমার আল্লাহ। মোল্লারা বিরোধিতা করে, আল্লাহ পক্ষে কয়, সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার মোল্লারা যদি হাবিবের বিপক্ষে কয়, আমার আল্লাহ যদি রসুলের পক্ষে থাকে, আমার নবীর আর কোনো কিছু দরকার আছে নি রে বাবা? আমরা সুন্নিরা যারা নবী 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 করি, আমাদেরও তো একটা পুঁজি আছে রে বাবা। সেই পুঁজিটা বুখারী মুসলিমে প্রমাণ করে। এক সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, পাগলা রে, ওরে পাগলা, কিয়ামতের কথা তুই জিগাইলি, তোরে আমি প্রশ্ন করি, ক্বালা মা আতাদাতা লাহা, তুই কিয়ামতের জন্য কি রেডি করছ? পাগলা সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আতাদাতু লাহা, আমার তো তেমন কোনো পুঁজি নাই ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ বেশি নাই, আমার রোজা বেশি নাই, শুধু তাই নয় গো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দান সদকাও বেশি নাই, কিন্তু একটা জিনিস আমার আছে। কি জিনিস আছে? কয় উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি এবং আপনি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনেক ভালোবাসি। আমার নূরের নবী কয়, তাইলে মনে রাখবি, ক্বালা আনতা মা মান আহবাবতা, যে যারে ভালোবাসে তার সাথেই সে জান্নাতে থাকবে। আরো জোরে কর, যে যারে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। এ পাগলা, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাইলে আমার সাথে জান্নাতে থাকবে। আম্মা জানলারে, বাবা জানলারে, এই আয়াত, এই হাদিসটা দেখার পরে আমি একটা গজল লিখেছিলাম যে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি। সাহাবী যেহেতু কইল আমার নামাজের পুঁজি নেই, বুখারী মুসলিম, আমার নামাজের পুঁজি নাই, আমার রমজানের রোজার পুঁজি নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার দান সৎকার পুঁজি নাই, কাসীরা সালাতি ওয়া রমাদানা। হায় হায়, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার কাসীরা মানে বেশি, আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি দান সৎকা নাই, কিন্তু দুইটা জিনিস আছে। কয় কি? আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকে আরো ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যারে ভালোবাসো তার সাথেই তুমি একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। এখন পাগলা সাহাবী তো কইছে আল্লাহরও ভালোবাসি, নবীকেও ভালোবাসি। নবী কইল, যারে ভালোবাসো তার সাথে জান্নাতে থাকবা। এখন আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, থাকবেন কেমনে? নবী বুঝাই দিল, পাগলা রে, আল্লাহর কথা বলেছি আগে, পরে বলেছি আমি হাবিবের কথা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আল্লাহর সাথে থাকা যায় না, আল্লাহর বন্ধুর সাথে থাকলে আল্লাহর সাথে থাকা হয়ে যাবে। সেইটার প্রমাণ দিয়েছেন আমার আল্লাহ, সেইটার প্রমাণ দিয়েছেন আমার প্রভু। আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারার 9 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধুর কথা শুনলেই আমি আল্লাহর কথা শোনা হয়ে যায়। মারহাবা কর। আমি তো একেবারে আনন্দে আত্মহারা আমি, কারণ আমাদের মুরব্বীরা যে রসুল প্রেম শিখায় গেল, এটা কোরআন দ্বারা সাবেত। মারহাবা কথা। আল্লাহ বলতেছে, রসুলের কথা মানলেই আমার কথা মানা। এই কোরআন শরীফের 5 পারার 9 পৃষ্ঠা সূরাতুন নিসা, সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করলেন যে আমার রসুলের মানলেই আমি আল্লাহরে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্বা জান, এই হাদিসটা পাওয়ার পরে আমি গজলটা লিখেছিলাম যে আখিরাতে, যেহেতু সাহাবী কইছে আমার পুঁজি কিছুই নেই, নামাজের পুঁজিও নেই, রোজার পুঁজিও নেই, আমার দান সৎকারও পুঁজি নেই, তো একটা পুঁজি আছে গো, আন্নারে ভালোবাসি গো। নবী কই, তাহলে কাম করছো গো। মারহাবা, তাহলে ভালো কাম
করছো, আমি যেখানে তুমি সেখানেই থাকবা। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিসটা পড়ে আমি গজল লিখছি। আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখিরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। বলো একটা পুঁজি আছে আমার জি, আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলো আমায় একটু দিদার দিতে। বাজান, কাফের আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলেছে আল্লাহকে সর্বনাশ। বেয়াদবরা কয় কি, জিবরাইল একটা দৌড় মারো, আমার বন্ধুর নুরানি কদম মোবারকে চলে যাও। আমার আপনারা যদি বসতেন তাহলে পিছনের মানুষগুলো আইসা আইসা বসে যেত, দেখতে ভালো লাগতো বেড়া। কারণ এই প্যান্ডেল তো আমি কোনো সময় খালি পাইনি, সত্যি বলছি। আমি এই আজকে সহ মনে 10-15 বার হয়ে যাবো আমি এখানে আসছি। আমার প্যান্ডেল খালি ছিল এটা আমার মনে নাই। আলহামদুলিল্লাহ এই মাঠে, অন্যান্য মাঠে খালি ছিল, কিন্তু এই মাঠে খালি আছিল প্যান্ডেল এটা আমার মনে নাই। এই জন্য আব্বারা বসে যান, আব্বারা বসতেই পরে আমার বাজানেরা যারা আসবে আর আপনাকে দেখা দেখি বসে যাবো গা, কথা বলছে। আর আপনারা যখন দাঁড়ায় থাকবেন এরকম আমরা রাস্তায় যায় দাঁড়ায় দেখবো, কথা ঠিক কিনা? হ্যাঁ বাজান, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমার আল্লাহ কোরআনুল কারীমে ইয়াসিন সূরায় জবাব দিলেন, হ্যাঁ জিবরাইল একটা দৌড় মারো, আমার বন্ধুর নুরানি কদম মোবারকে চলে যাও। বেদবরা বলল আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কবি, বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা নাকি কবিতা। নাউজুবিল্লাহ কইয়া গেলাম। এখন আমার আল্লাহ কয় খবরদার, নো 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 নূর জিবরাইল একটা দৌড় মারো, আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যাও। বন্ধু কবি না, এইটা আমার বন্ধুর বলা লাগবে না, আমি আল্লাহ বন্ধুর পক্ষ হইয়া বলে দেই। ইয়াসিন সূরায় ৪র্থ নাম্বার পৃষ্ঠা আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আল্লামনাহু শি'র। হায় হায়, আল্লাহ জবাব দিচ্ছে। মুনাফিকরা করছে কবি, এখন আমার আল্লাহ কয় না না না, ওয়ামা আল্লামনাহু শি'র, শি'র মানে কবি, আমার শায়ের মানে কবি। আমার আল্লাহ করে বাদ্যবেরা, তোরা আমার বন্ধুরে কবি বলছিলে, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম, ওমা আল্লামনাহু শি'র, আমার হাবিবে কবি না। শুধু তাই নয়, ওমা ইয়ামবাগি লাহ, আমার বন্ধু কবি হওয়া এইটা শোভাও পায় না, আমার বন্ধুর মর্যাদা থাকবে না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ওমা ইয়ামবাগি লাহ, আমার বন্ধুর কবি হওয়া শোভাও পায় না। এরপরে আল্লাহ বললেন, তোরা বলছিলি বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় তা কবিতা। আমি আল্লাহ বলে দিলাম, নো 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 নো, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, আমার বন্ধুর জবান মোবারক দিয়া যা বের হয় কবিতা না, আমি আল্লাহ বলে দিলাম এগুলো হলো কোরআনুল কারীম। আপনারা খুশি নেই? খুশি যে আমার রসুলের পক্ষে আল্লাহ কথা কয়। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, 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 ও আল্লাহ রাব্বুল আলামিনের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা শুনে। আমার আল্লাহর কিছু বেদ্যপ বান্দা, মুনাফিক বান্দা 15 পারায় 10 পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতে সূরাতুত তাওবা আয়াতটা আসছে। একদল মুনাফিক বেয়াদবে রাসূল আমার হাবিবের ব্যাপারে বললেন, অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যারা রাসূলকে, আল্লাহ প্রথমে শুরু করলেন যে যারা রাসূলকে কষ্ট দেয়, কিভাবে কষ্ট দিতে পারে। আমার আল্লাহ কয়, ওয়ায়াকুলুনা হুয়া উযুন, মুনাফিকরা বেয়াদবরা কয় নবী কান কথা শোনেন। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ কা জিবরাইল একটা দৌড় মারো, বন্ধুর ব্যাপারে ইয়াসিন সূরায় জবাব দিলাম, এখন আবার সূরা তাওবায় জবাব দিব। একটা দৌড় মারো, আমার বন্ধু কান কথা শোনেন না, আমি আল্লাহ জবাব দিয়ে দেই। আমার বন্ধু যা শোনে, কি শোনে? নবী আল্লাহ কয়, কুল উযুনু খায়রিল লাকুম, আমার বন্ধু কান কথা শোনে না, আমার বন্ধু তোমাদের জন্য যা ভালো।
তোমাদের জন্য যেই কথাগুলি ভালো, তোমাদের উম্মতদের জন্য যেই কথাগুলি ভালো, এই ভালোর কথা মনে হইয়া 11 পারার 6 পৃষ্ঠার আয়াতের কথা মনে হলো। আমার আল্লাহ কোরআন, মাশাআল্লাহ, এই বাবা কোরআন শরীফ আমার নিবে? হ্যাঁ, না না, এই বাড়ির নাসির বাবার বুকের মধ্যে দেখছিলাম এই কোরআন শরীফ। ও বাবা, আমরা ওলি আল্লাহর পিছনে তো এমনি ঘুরি না। আমি আপনাদের দিকে তাকায়া এই 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 আয়াত এইটা বাইর করবো, 11 পারা 6 পৃষ্ঠার আয়াত, কিন্তু আমি চায়া দিয়ে আয়াত এইটাই বেরিয়েছি। মারহাবা কন্যা। আমার আল্লাহকে তোমাদের জন্য যা ভালো তা নবী শুনে, সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ 11 পারার 6 পৃষ্ঠায় সূরা তাওবার 105 সূরা তাওবার লাস্টের আয়াতের আগের আয়াত, এই আয়াতরা সব আলেম ইমরান মুখস্থ মোটামুটি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহকে পাগলারা রে, তোমাদের আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবী যদি কয় তোমরা মানবা না, হয়তো অনেকে, এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের যদি কোনো কষ্ট হয়, এই কষ্টটায় হয়তো বাঙ্গুরার কেউ খুশি হয়ে যাক, আরো কষ্ট পাইতো ভালো হইতো, আবার কেউ আবার বেজার হয় না, রে লোকটা ভালো মানুষ কষ্ট পাইতাছে, কিন্তু আমি আল্লাহ বন্ধুর ব্যাপারে বলে দিলাম, তোমাদের যদি কারো কোনো কষ্ট হয়, ওই কষ্টটা পৃথিবীর কোনো মানুষ না পাইলেও আমি আল্লাহ বলে দিলাম, তোমাদের কষ্টে আমার হাবিবুল্লাহ কষ্ট পায়। এই আয়াতের অর্থের পরে আমি গজল লিখছিলাম, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না। এই আয়াতের অর্থটা পড়ার পরে হাই হাই, আল্লাহ বলছেন আমাদের কোনো কষ্ট হলে, অনেক সময় বাপ মা তো কষ্ট পায় না, কিন্তু আল্লাহ বলতেছেন কেউ কষ্ট না পাও, তোমাদের কষ্টে রসুল কষ্ট পায়। এই জন্য আমি গজলটা লিখছিলাম সেই 26 বছর আগে, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারেন না, হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো মন যদি দিতে হয় বাবারে, বলছে রাতের পারে যাকে পাওয়া যাইবে, হায় হায় মিলাদ পড়া উম্মতেরে পার করিবে। বাবা ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দি, ও বাবা মন যদি দিতে হয় নবী, ও হায় হায় হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে পেয়ে যায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলো মন যদি দিতে হয়। ও বাবা নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। মারহাবা কয় না? নবী কেমন নবী আমার, কত হুজুরের স্বপ্নে দেখলাম, আগুন হারাম হওয়ার কোনো গ্যারান্টি পাইলাম না। নবী মেশকাতের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিস বলে গেলেন, লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুনের স্পর্শ করবে না। কেন? রাআনি, আমি রাসূলের দেখলে। আর জোরে খান মারহাবা খান, খুশি? একবার যদি রাসূলের দিদার হয়ে যায় আর জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না। মেশকাত শরীফের 554 পৃষ্ঠার হাদিস। মারহাবা কর আব্বাজান, ওই কথাটাই লিখছি, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি জোরে নবীকে দিও, বাবা মন যদি দিতে হয় নবী
নবীকে দিও বাবারে জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। বাবা উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, ও মন যদি দিতে হয় নবীকে। আমি উদাহরণস্বরূপ কিতাবের কথা বলে যাই। আমি যে লেখলাম জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে, উম্মতের পাগল নবী মনে রাখিও। বাস্তবতা দেখায়া যায়, এই যে শীতের রাত, গোসল যদি 7 বার বলবৎ থাকতো, কয়বার? কথা কন না, এই উম্মতের জন্য গোসল ছিল 7 বার। কয়বার গোসল ছিল পুরুষ মহিলাদের জন্য 7 বার। এখন করি কয়বার? কারে দিয়া সিন্নি খাইলে বাবা মোল্লা সিন্নি লাও। এই শীতের রাত্রে কঠিন শীত, গত রাত্রে পড়ছে, কেমন পড়বে জানি না। গত রাত্রে কঠিন কুয়াশা আর কঠিন শীত পড়েছিল গত রাত্রে। আমি ব্রাহ্মণপাড়া মাহফিল শেষ করে রাত্র 1টা-1:30টার পরে আমি কসবার উদ্দেশ্যে রওনা করলাম। অনেক কষ্ট হয়েছে, রাস্তা দেখা যায় না কুয়াশায়, শীতে। এই শীতে যদি 7 বার গোসল কায়েম থাকে, অনেক বেড়া বেরিয়ে অসুস্থ হইয়া যাইতো। কথা কন না। আমি যে লেখলাম উম্মতেরই পাগল নবী মনে রাখিও। যুবকেরা এই কথাগুলি মনে রাখবা বাবা, তাইলে রসুলের জন্য মায়া লাগবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মাবুদুরে, ওরে মাওলা 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 রে, তোমার কাছে আমার একটা আবদার, একটা দাবি। কি দাবি বন্ধু? দাবি হলো আমার উম্মত গরমের দিনে 14 বার গোসল করলে অসুবিধা কি, কিন্তু শীতের কনকনের শীতের রাতে 7 বার যদি আমার উম্মত গোসল করে, মসজিদে জামাতে অনেকে যেতে পারবে না, অনেকে ফজর পড়তে পারবে না, অসুস্থ হয়ে যেতে পারে। আমার আল্লাহ কা বন্ধু, আমার তো আমার আইন তো 7 বার, আমার নূরের নবী কা 7 বার জানলে তো আবদার করতেছি। 7 বারের কি 6 বার কমায় 1 বার বানানো কি যায় না? আমি এমনি লিখছি নাকি যে উম্মতেরই পাগল নবী মনে রাখিও। আমার আল্লাহ কা বন্ধু, আমার আইন তো 7 বার, আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 7 বারের কি 1 বার বানানো যায় না? আমার আল্লাহ কে বন্ধু, আপনি কি জানেন না? আপনি কি বই লেগেছেন? আমি 11 পারায় 15 পৃষ্ঠায় আমার এই কথাপত্রের ব্যাপারে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন করা যায় না। আমি আল্লাহ যা বলি তাই করা লাগে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ গো, এটা তো আপনি বলেছেন, কিন্তু ওইটাও তো বলেছেন। কয় কি? 9 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ কয়, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাল্লিমু আলাইহিমুল খাবায়েস। নবী কয়, আল্লাহ আপনি তো মনে আছেই, তারপরে আমি আবার মনে কইরা দেই। এই আমি 11 পারায় কইছেন আপনার কালামের পরিবর্তন নাই, আবার 9 পারায় কইছেন আমি রসুলের ব্যাপারে, আমি হালালকে পবিত্র জিনিসকে হালাল বানাবো, অপবিত্র জিনিসকে হারাম বানাবো। এইটা তো আপনি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, হ্যাঁ বন্ধু, আপনার ব্যাপারে আবার এই কথাও তো বলেছি আমি, আপনি পবিত্র জিনিসকে হালাল বানাবেন এবং অপবিত্র জিনিসকে আপনি হারাম বানাবেন। আল্লাহ, তাইলে এটা একটা আমার উম্মতের জন্য ভালো জিনিস। আমার উম্মতের পৌষ মাসে 7 বার গোসল করা কষ্ট হবে, মাঘ মাসে 7 বার গোসল করা কষ্ট হবে। অনেকেই গোসল করবে না, নাপাক থাকবে, গোসল করবে না, নামাজ হবে না। ওগো আল্লাহ, আপনি যেহেতু বলেছেন আমি পবিত্র জিনিসকে হালাল বানাতে পারবো, 9 পারায় আপনি ওয়াদা দিয়েছেন, এখন আমার অন্তর মোবারকটা চাই আমার উম্মতের জন্য পৌষ মাস মাঘ মাসের চিন্তা করে আমার উম্মতের জন্য 7 বারের গোসল 1 বার বানায়া দেন। আমার আল্লাহকে আমার আইনে বানানো যায় না, কিন্তু আপনার ব্যাপারে যে বলেছি আপনি হালাল বানাইতে পারবেন। যান, আপনার ওই কথার দিকে তাকায়া, আপনার ওই সম্মানের দিকে তাকায়া যান, আমি আজকে থেকে আপনি হাবিবের দিকে তাকায়া 7 বারের গোসল 1 বার বানাইলাম। তবে ওয়াদা যেহেতু আমারটা বরখেলাপ করা যায় না, আমি যা বলি তা করা লাগে। জান, ওয়াদা দিলাম, ওয়াদা দিছিলাম গোসল 7 বার করা লাগবে, এখন আমি আবার ওয়াদা দিয়ে
ঘোষণা করে দিলাম, নতুন ঘোষণা, গোসল করবো আপনার উম্মতের একবার। আমি ঘোষণার, আমার যেহেতু প্রথম ঘোষণা 7 বার, গোসল করবো একবার, আমি আল্লাহ সওয়াব দিব 7 বারে। খুশি নি? খুশি, কিন্তু সম্মান করতে চান না। আল্লাহ গো, বাবুজি, বাবুজি, ওই আল্লাহ, খুশি নি আপনারা? হ্যাঁ, এই যে কোরবানির গোশত খাইতেছে, জানেননি কোরবানির গোশতের ইতিহাস? কোরবানি যারটা কবুল হতো, আকাশ থেকে আগুন আইসা ওই পশুটা পুড়াইয়া যাইত। আর যারটা কবুল হতো না কোরবানি, তার জন্য আকাশ থেকে আগুন আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ আমার ভাল লাগে না গো। আমার আল্লাহকে কি ভাল লাগে না হাবিব? আপনার জন্য তো সব। আহা, কোন পাগলারি গজলটা আমার না, এখন যেটা একটু কইতে চাইতেছি। তোমার জন্য বানাই আছে আল্লাহ আমার সারাটা দুনিয়া গো, নবী তুমি নবী ওলাম্বিয়া, নবী তুমি নবী ওলাম্বিয়া। মারহাবা। আব্বাজান, বাবাজান, ওই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ আমার ভাল লাগে না কোরবানির ব্যাপারে। যে গরু কুট্টিয়া খান, ছাগল কুট্টিয়া খান, এটা জায়েজ ছিল না তো। কোরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না তো, হারাম ছিল। কিন্তু আমার নবীকে আল্লাহ ভাল, এত সুন্দর একটা পশু জবাই করে দেয়া, কবুল হওয়া পশুটা পুরিয়া জায়গা আগুনে, পশুটা পুরিয়া ছাই হয়ে জায়গা, আমার ভাল লাগে না। আমার আল্লাহকে ভাল লাগবো কেমনে? আপনি কন মারহাবা কয় না কা জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ভাল লাগবো কেমনে কোন? আল্লাহ জানে না কেমনে ভাল লাগবো, ভাল লাগে জানে না। আমার আল্লাহকে ভাল লাগবো কেমনে বলেন? আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মাওলা এত সুন্দর একটা গরু কোরবানি কবুল হয়েছে, পোড়ায় গেল আগুনে। এত সুন্দর একটা ছাগল কবুল হয়েছে, পোড়ায় গেল আগুনে। এত সুন্দর একটা উট কবুল হয়েছে, পোড়ায় গেল আগুনে। ও আল্লাহ, আমার ভাল লাগে না, আমার অন্তর মোবারক চাই। আপনি যদি আইনটা চেঞ্জ করতেন যে আজকে থেকে গরু কোরবানি দিলে, আগামী ঈদ থেকে গরু কোরবানি দিলে এটার পোড়ানো হবে না, উম্মতের জন্য জায়েজ, খাওয়া জায়েজ বানাইলাম। উট কোরবানি দিবা আর পোড়ার জন্য আগুন পাঠাবো না। কই কোরবানির গোশত তোমরা উটের গোশত খাইয়া ফেলবা, এইটা কি একটা ঘোষণা দেওয়া যায় না? আমার আল্লাহকে আমার আইনে যায় না। কিন্তু আপনি যেহেতু বলেছেন, আপনার ব্যাপারে যেহেতু কোরআনে আমি বলেছি, শুধু 9 পারায় নাই, 10 পারার মধ্যে 10 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেছেন। কি বলেছেন আপনাদের শোনায় যাই, আমি পাগলায়। আমার আল্লাহ কয়, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করে, সুবহানাল্লাহ বলবেন না। আর 10 পারার 10 পৃষ্ঠায় সূরাতুত তাওবা আয়াত নাম্বার বলে দেই, 29 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং রাসূল যা হারাম করে, আল্লাহ বলে দিলেন আমিও হারাম বানাই, আমার বন্ধুও হারাম বানায়। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা খুঁজি কি আর মুনাফিকরা খুঁজে কি? এই আয়াত কি কোরআনে হেরা পড়ে নাই? কথা কন না কা? আপনাদের কাছে হেরা এই ওয়াজটা করে না কা? না, অন্ধ না। এরা যে আমার নবীরে চিনে, সেইটার ব্যাপারও কোরআনুল কারিমে আসছে। কোরআনুল কারিমে 2 পারায় প্রথম পৃষ্ঠায়, 2 পারায় প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াত। আমার আল্লাহকে বাটপারেরা রাসূলের চিনে। মারহাবা কর। বাটপারেরা আমার নবীরে চিনে। এই যে আমি আয়াত পড়তেছি, রেকর্ড তো অনেকে করতেছে, ওরাও করতেছে। আমার আল্লাহ
রব্বুল আলামিন কয় আজকে তারা বুঝাইতেছে রাসূলের চিনে না, কিন্তু কিয়ামতের ময়দানে এরা কোনো ছাড় পাবে না। এরা ভালো কইরা চিনে আমার নবীরে, সেইটা আমি কোরআনে জানিয়ে দিলাম। আমার আল্লাহ বলতেছেন 2 পারার প্রথম পৃষ্ঠা লাস্টের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ কয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মুনাফিক এর দলেরা আমার নবীরে কেমন চিনে। আমার আল্লাহ কয় যাবো না, কারণ মাশাআল্লাহ যতবার আসছি আজকে মনে হয় মনোযোগটা সবচেয়ে বেশি। ভাইজান আমরা তো ছিলেন অনেকবার, আজকে মনে হয় মনোযোগটা সবচেয়ে বেশি। আপনাদের ছাত্র যদি পড়ায় মনোযোগ দেয়, ওস্তাদের কিন্তু পড়াইতে ভালো লাগে। এটা দেখেন, যারা আপনাদের বাচ্চারা যারা ক্লাসে পড়ে, স্কুলে বলেন মাদ্রাসায় বলেন, ওস্তাদ ওই ছেলের প্রতি খুশি হয়, ওই মেয়ের প্রতি খুশি হয় যে আপনার বাচ্চাটা মাশাআল্লাহ পড়া কম পারুক আর বেশি পারুক কিন্তু মনোযোগী। পাগলার ছবি তুলতো দিই, এটা ফেসবুকে ছেড়ে দিব যা করে কোথায়। আমার আব্বারা সত্যি বলছি, শুকুর হিসাবে বলছি, আমি যতবার 10-15 বার আসছি আমি মাহফিলে, আল্লাহর বাবা আল্লাহর মেহেরবানি, আমার আব্বারাও আমাকে মহব্বত করে। বাপে যেরকম ভালোবাসে আমাকে, সবচেয়ে বেশি ভালোবাসে তার দাদি, মানে শিশু মিয়ার আম্মা। এই যে হুজুরে কইল, হুজুরে জবান আমি শুনলাম, তাই না? এই যে আমার মা, শিশু মিয়ার মা মানে আমারও মা। আমার মাও গত বছর চলে গেলেন, ওনার মা মানে আমারও মা। আল্লাহ যেন আমার মাটাকে সুস্থতার সাথে হায়াতে প্রিয় প্রদান করে। আমার জন্য 200 টাকা পাঠিয়েছে, মনে হয় নাতিরা দেয় 100-200 টাকা, সেটা জমায়া আমারে 200 টাকা পাঠাইছে যে আশিকি বাবারে 200 টাকা দিয়ে দাও। মারহাবা বলবেন না? আব্বা যেমন ভালোবাসছিল আমার ভাইটা, ভাতিজাগুলো আমাকে ওই রকমই ভালোবাসে, এই জন্যই আমার এখানে আসা। কিন্তু আজকে যতবার আসছি, আজকের মনোযোগ সবচেয়ে বেশ ভালো আপনাদের, আর এই মনোযোগটা থাকলেই ইনশাল্লাহ নবী চিনা সহজ হবে। কারণ যত কিছু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শিখে গেলেন কিভাবে আমরা কবরে শান্তি পাবো, কিভাবে হাসরে শান্তি পাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় যাবেন, হিজরতের পাহাড়ে উঠলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন মাকড়সায়, কয় ও ভাই কবুতর, আমি মাকড়সাও তো আমার রাসূলের উম্মত। কারণ নবী মুসলিম শরীফে বলেছেন, বুইস্তু ইলান নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফে নবী বলেছেন আমরা মাকড়সার দল, নবীর উম্মত। কারণ নবী বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। একটু পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি শুধু মানুষের নবী না, যত মাখলুকত আল্লাহ তৈরি করেছেন সমস্ত মাখলুকতের নবী আমি নবী। এখন গুহার মধ্যে ঢুকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক কি শিক্ষা দিয়ে গেলেন? আবু বকর সিদ্দিক বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আবু বকর সিদ্দিকের কোরআন তেলাওয়াতের অভাব নাই, আমি আবু বকর সিদ্দিকের আওয়াবিন কাজা নাই, আমি আবু বকর সিদ্দিকের ইশরাক কাজা নাই, আমি আবু বকর সিদ্দিকের সালাতুত তাসবিহ কাজা নাই, আমি আবু বকর সিদ্দিকের তাহাজ্জুদের নামাজ কাজা নাই, আমি আবু বকর সিদ্দিকের সাস্তের নামাজ দোহার নামাজ কাজা নাই। পাঞ্জেগানার সাথে সাথে এত নামাজ আমি পড়েছি, এত কোরআন তেলাওয়াত আমি করেছি, এত জিকির আমি করেছি, এত ধরনের দান সদকা আমি করেছি, তারপরও কবরের চিন্তায়, পরকালের চিন্তায় আমি আবু বকর সিদ্দিক অস্থির। আমি কাবা শরীফ চিনি, কাবার দরজার সামনে দোয়া কবুল হয় আমি আবু বকর জানি, কিন্তু কাবার দরজার সামনে আমি কবর চাই নাই। কাবার পাশে, কাবার সাথে হাজরা আসওয়াদ লাগানো, একবার চুমা দিলে গুনাহগুলি ঝরে যায়, আমি আবু বকর হাজরা আসওয়াদের কাছে শুইতে চাই
নাই। রুকনে ইয়ামানি, কাবার রুকনে ইয়ামানিতে দোয়া কবুল হয়। 70,000 ফেরেশতা সব সময় রুকনে ইয়ামানিতে ডিউটি করে। সুবহানাল্লাহ বলবেন না রে বাবা? আবু বকর সিদ্দিক কয় আমি 70,000 ফেরেশতার জায়গা যে রুকনে ইয়ামানি, সেখানে আমি শোয়ার জন্য আবদার করি নাই। আমি বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, ওই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে, যেই জায়গার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন মার বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমার আল্লাহ বলেছেন যেই মসজিদের চতুর্পাশে বরকত নির্ধারিত করেছেন আমার আল্লাহ, ওই বরকতের জায়গায় আমি শুইতে চাই নাই। কাবার হজরে আসওয়াদের পাশে শুইতে চাই নাই। কাবার চত্বরটাকে মাতাব বলা হয়, এই মাতাবের মধ্যে আমি শুইতে চাই নাই। কাবার হাতিম মা হাজেরা যেই জায়গায় শোয়া, মা বাবা ইসমাইল যেই জায়গায় শোয়া, এই জায়গা কাবার হাতিম, যেখানে মিজাবে রহমত। কাবার চত্বরে কাবা শরীফে যখন বৃষ্টি হয়, কাবার ছাদে যে বৃষ্টির পানিটা পড়ে, এই বৃষ্টির পানিটা যেই নালা দিয়া পড়ে, যেখানে পড়ে এই জায়গাটার নাম বলা হয় মিজাবে রহমত। আবু বকর সিদ্দিক মিজাবে রহমত আমি চিনি, সেখানেও শোয়ার জন্য আমি আবদার করি নাই। আরাফাতের ময়দানে না গেলে তিনটা ফরজ হজের, এর মধ্যে বড় ফরজটা হলো আরাফাতে ওকুফ করা, আরাফাতে অবস্থান করা। আমি আবু বকর আরাফাতের ময়দানে, হজের ময়দানে শুইতে চাই নাই। মুজদালিফার ময়দানে হজের 6টা ওয়াজিবের একটা ওয়াজিব রাত্রি যাপন করা, সেই জায়গায় শুইতে চাই নাই। আমি মিনার ময়দানে শুইতে চাই নাই। আমি শুইতে চেয়েছি 3 জন খলিফা তখনও বেঁচে আছে। 1,14,000 সাহাবী মতান্তরে, 1,24,000, 1,40,000, 14,000-এর নিচে না, আর 40,000-এর উপরে না। এর মধ্যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা রে বাবা। আবু বকর সিদ্দিক বললেন ওমর বেঁচে আছেন, আলী বেঁচে আছেন, ওসমান জিন নূরাইন বেঁচে আছেন। আমি 3 জন খলিফাকে ওসিয়ত করলাম, আমার ইন্তেকাল মুবারকের পরে, আমাকে খানায় কাবায় নিবা না, আমাকে কাবার চত্বরে নিবা না, আমাকে আরাফাতের মাঠে নিবা না, আমাকে মুজদালিফার মাঠে নিবা না, মিনার মাঠে নিবা না। অথচ সবগুলা জায়গায় দোয়া কবুল হয়। আমি তোমাদেরকে প্রেম শিক্ষা দিয়ে গেলাম, আমি বুঝায় গেলাম কবর থেকে হাসর মিজান সিরাত সব জায়গায় আমার হাবিবের ছাড়া উপায় নাই। আমারে কবর দিও হাবিবের নুরানি কদম মুবারকে। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝতেছেন নিওয়াজ? ওই আবু বকর এত সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ এবং উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আমলদারি, যিনি সিদ্দিকে আকবর মানে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। ওই আবু বকর বললেন আমাকে পৃথিবীর অন্য কোন জায়গায় কবর দিবে না, হাবিবের নুরানি কদম মোবারকে আমাকে কবর দিবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিন যেদিন গুহায় গেলেন, ওই গুহায় আমি 3 বার ঢুকেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন নবী গো, আপনি একটু অনুমতি দিলে আমি একটু ভিতরে ঢুকিয়া জায়গাটা পরিষ্কার করে আসি, কোনো ময়লা আবর্জনা থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঢুকো। ঢুকার পরে পরিষ্কার করে আসলেন, উঠছেন, ওইটাকে ইয়া রাসূলুল্লাহ পরিষ্কার করছে, সাপের গর্তগুলোও বন্ধ করছে, পরিষ্কার করছে ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া কয় আবু বকর তুমি আমার দুনিয়ার গুহাটা পরিষ্কার করেছ, আমি তোমার সাথে প্রমিস করে যাই, আমি তোমার সাথে ওয়াদা দিয়ে যাই, তোমার সাথে আমি ওয়াদা করে যাই, তুমি আমার দুনিয়ার গুহাটা পরিষ্কার করেছ, তোমার অনেক পূর্বে আমি রওজা মুবারকে যাব, আমার রওজা মুবারকের পাশেই তোমার কবরটা হবে নি আবু বকর, আমি ওয়াদা দিয়ে যাই, প্রমিস করে যাই, তুমি যেই দিন কবরে যাবে তোমার অনেক পূর্বে আমি রওজা মুবারকে বিশ্রামে যাব, তুমি আমার দুনিয়ার গুহাটা পরিষ্কার করেছো, আমি ওয়াদা দিয়ে যাই, তুমি আমার কবরের, আমার রওজা মুবারকের পাশে যাওয়ার আগে তোমার যে কবরের গর্তটা আমি নবী ওয়াদা দিয়ে গেলাম আমি পরিষ্কার করে রাখবো। পাগল রে, ওই আমার বাঙ্গুরার পাগলা বাইরা, মুরাদনগরের নবীনগরের পাগলা বাবারা, মনে রাখো আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি এই কথাগুলি বলে যাই। বিদেশে বিজ্ঞানে আমি যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও, নবীজির সুন্নাত, একা একা যাইও না, নবী নিষেধ করেছেন, কারণ বিপদ আপদ হইতেই পারে, রাস্তাঘাটের ব্যাপার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
প্রেম করে যেতে হবে। সেই কথাটা আমি আপনাদেরকে ছন্দের মাধ্যমে বলে যাই। বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও, কারণ এই প্রেমে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আবু বকর সিদ্দিক নবীরে কেমন চিনা ছিল, আমারে কাবায় শোয়াইবা না, আমারে বাইতুল মুকদ্দাসে শোয়াইবা না, আমার নূরের নবী যেখানে আমারে শোয়াইবা সেখানে। বাজান রে, ওরে বাজান, আমার ভাইরা এখন মাকড়সায় কবুতর ভাই তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। কি কাজ? নবী তো কইছে আমি মাকড়সা ও নবীর উম্মত। মাকড়সায় কয় গুহার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকছে, এখন কাফেরেরা আসলেই দেখা ফালাইব। আমি তো আর মাকড়সার জাত, আমি তো আর তেমন কিছুই করতে পারবো না, আমি শুধু একটু জাল বোনাবো। কাফেররা আসলে যখন দেখবে জাল বোনানের ব্যাপারটা দেখবে, ওই সময় কাফেররা মনে করবে রহমাতুল লিল আলামিন এই গুহার মধ্যে ঢুকলে তো আর এই জাল বুলানি এই মাকড়সার ঘরটা থাকতো না। যেই মাকড়সার ঘরের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের 20 পারায় 20 পৃষ্ঠায় বলেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। আমার আল্লাহ কয় ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার ঘরের ব্যাপারে বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ছাড়া যদি তোমরা অন্য কাউকে বন্ধু বানাও, বন্ধু গ্রহণ করো, তাইলে এই ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করলাম মাকড়সার ঘরটা যেমন মজবুত, তোমার দুনিয়ার অন্য কারোর সাথে বন্ধুত্ব করা, নবী ছাড়া অন্য কারোর সাথে, নবী ওলি ছাড়া অন্য কারোর সাথে বন্ধুত্ব করা, এইটা মাকড়সার জালের মতো। মাকড়সার জালের মাকড়সার ঘরটা তো মনে হয় অনেক মজবুত, কথা বলে না, অনেক মজবুত না? ইটকারে বাতাস বুঝতে যাই আসে কিচ্ছুই তো না, কথা কর না, বাতাস লাগবো না, এমনি ছিঁড়ে দেবো গা। আল্লাহ উদাহরণ দিছে, আমাকে ছাড়া অন্য কাউকে সাহায্যকারী খুঁজলে তাহলে সেটা মাকড়সার ঘরের মতন এইরকম বন্ধু হইব। ওই মাকড়সাকে আমি জাল বানাবো, কবুতরকে আমি ডিম পাড়বো। মাকড়সায় কয় আমি জাল বানাবো, কবুতরকে আমি ডিম দিব। পায়ড়ি কবুতর, মহিলা কবুতর, পুরুষ কবুতরকে ডাক দিয়া কয় মাই ডিয়ার হাজবেন্ড, ও মাই ডিয়ার হাজবেন্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে ঢুকেছে, মাকড়সায় নবীর উম্মত, তুমি আর আমিও তো নবীর উম্মত। চলো, জীবনে কত জায়গায় ডিম পারলাম, আজকে আমরা মাকড়সায় চিন্তা করছে নবীরে জানে দেখা না দেখতে গেলেও কাফেররা বলবে যেহেতু মাকড়সার জাল, এখানে নবী ঢুকেন নাই। এখন আমরা কি করতে পারি? আমরা কবুতরের জাত। ও মাই ডিয়ার হাজবেন্ড, আসো দুইজনে এই পাহাড় থেকে আমরা বিভিন্ন ধরনের ডালপালা জোগাড় করে গুহার মধ্যে আমরা একটা বাসা বানাই। আমার নবী মুস্কি হাসি দিয়ে আবু বকর সিদ্দিককে রেখে, আবু বকর দেখো দুনিয়ার মানুষ আমারে কষ্ট দেয়, মাকড়সায় ভালোবাসা দেখায়, কবুতর ভালোবাসা দেখাও। মাকড়সায় ভালোবাসা দেখায়, কবুতর ভালোবাসা দেখায়। এই আবু বকর তুমি সাক্ষী থাকো, এই কবুতর মাকড়সার জন্য আমি দোয়া করব, সেটা আমি আর করতে গেলাম না। কারণ মাকড়সার নিয়ম হলো, মহিলা মাকড়সাটা জানে স্বামীর সাথে তার মিলামেশা হওয়ার পরে সে জানে বাচ্চা পেটে আসে, আমি যেই দিন বাচ্চা দিব ওই দিন আমি মারা যাব। এটা কিন্তু মাকড়সায় জানে। এটা জানেননি আপনারা? মাকড়সা কিন্তু বাচ্চা দেওয়ার পরে বেঁচে থাকে না, এটা জানেননি আপনারা? না জানলে আজকে জানলেন, আর জানলে তো জানেনি। মাকড়সা যেই দিন বাচ্চা দিবে, এটা মাকড়সা ভালো করে জানে যে আমি বাচ্চা পেটে আসলেই, বাচ্চা যেদিন দিব ওই দিন আমি আর পৃথিবীতে থাকবো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দোয়া করলেন না, কিন্তু কবুতরের জন্য মুস্কি হাসি দিয়া কয়, আবু বকর রে, এই কবুতর আমাকে ভালোবাসা দেখাইলো, বাসা বানাইলো, ডিম দিল। আমি দোয়া করে যাই মক্কা মদিনা
না, কিয়ামত পর্যন্ত এই কবুতরের বংশ আমার আল্লাহ রাখবে। আমি দোয়া করে গেলাম, এই কবুতরের খাওয়া পাবো কই? কেউ তো পালবে না। কিন্তু হাজিরা যখন মক্কায় আসবে, মদিনায় আসবে, ওই সময় হাজিরা 1 রিয়ালের গম, 1 রিয়ালের চাল, 1 রিয়ালের ডাল বা 2 রিয়ালের ডাল, 5 রিয়ালের ডাল, চাল, গম এরা কিনে এই কবুতরে খাওয়াবে। কারণ আমার মায়া লেগেছে, এই কবুতর আমাকে চিনল, ডিম দিল, বাসা বানাইলো, যেন কাফেরেরা আমার না দেখে। অথচ মক্কার ব্যর্থতার কারণে আমি মদিনায় চলে যাচ্ছি। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারায়, যেটা দিয়ে শুরু করছিলাম, কোরআনুল কারীমের 10 পারায় 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যাহারা রাসূলের কষ্ট দেয় এদেরকে কেমনে চিনবা? আমি আল্লাহ বলে দিলাম। এরা কয় ওয়ায়াকুলুনা হুয়া উযুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান কথা শোনেন। আমার আল্লাহকে জবাব বন্ধুর দেওয়া লাগবে না, আমি আল্লাহ জবাব দিচ্ছি। নো 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 নো, বন্ধু কান কথা শোনেন না। উল উযুনু খায়রুল লাকুম, আমার বন্ধু যেটা উত্তম কথা, যেটা তোমাদের জন্য মঙ্গল হবে, সেটা আবার 11 পারায় আমরা পেয়েছি। আল্লাহকে তোমাদের যদি কোনো কষ্ট হয়, কষ্টটা পৃথিবীর কেউ না পাইলেও আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধু ওই কষ্টটা পায়। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু তাই নয়, তোমাদের যা মঙ্গল, এই 11 পারার 6 পৃষ্ঠার আয়াতে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের যা মঙ্গল হয়, বন্ধু কোনোদিন তোমাদের খারাপ চায় না, আমার বন্ধু তোমাদের মঙ্গল চায়। এরপরে আমার আল্লাহ লাস্টে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, শুধু তাই নয়, আমার বন্ধু মুমিনদের জন্য বড় দয়ালু। এটা 11 পারার 6 পৃষ্ঠা সূরা তাওবার লাস্টের আয়াতের আগের আয়াত। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাহমাতুল লিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন, আমার বন্ধু আল্লাহকে বিশ্বাস করে, মুমিনদেরকেও বিশ্বাস করে। এরপরে আল্লাহ কয়, এখন মজার কথা এখন আসছে, এরপরে আল্লাহ কয় ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার বন্ধু মুমিনদের জন্য রহমত। মারহাবা কর। এই জন্যই মুমিনরা মিলাদ পড়ে, এই জন্য মোমেনরা হাবিবের নাম মোবারক শুনে চুমা দেয়, এই জন্য মোমেনরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মোনাজাত করেছে, মোমেনরা মোনাজাত করে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করেছেন, মোমেনরা দোয়া করে। মারহাবা কোন মোমেনেরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আল্লাহ বলেছেন রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, নবী মোমেনদের জন্য রহমত। এই মোমেনেরা হজ করার পরে মদিনায় যায়। সুবহানাল্লাহ বলেন। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবারে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আরে আমি যেদিন ছিলাম এদিন আইলো না, এখন আছে কেনা দূর প্রিন্সিপাল হুজুরের ফোন দে তাড়াতাড়ি।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবারে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মায়ার নবীর, আমার নিজের লেখা, এখানে 272টা গজল আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আব্বা, বাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাদ্রাসা একজন মেহমান আসে আমার ঢাকার মাদ্রাসা, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন 10 পারার সেই 15 পৃষ্ঠায় চলে যায়। বেয়াদবদের ব্যাপারে আল্লাহ বললেন, এই বেয়াদবরা নবীকে কয়, নবী কান কথা শোনে। আল্লাহ কেন? কুলুদুনু খায়রিল লাকুম, আমার বন্ধু পবিত্র কথা, সুন্দর কথা, যেগুলো তোমাদের উপকার হবে, ওই উপকারের কথা শুনে। এরপরে আল্লাহ কয় ইউমিনু বিল্লাহ, আমার বন্ধু আল্লাহকে বিশ্বাস করে, ওয়ুমিনু লিল মুমিনিন, এবং মুমিনদেরকে বিশ্বাস করে। এরপরে আল্লাহ কয় ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, নবী মুমিনদের জন্য রহমত। এরপরে মুমিনদের জন্য রহমত। এই কথা বলার পরে লাস্টে যায় আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আমার আল্লাহ কঠিন শাস্তি দিবেন, মার দিবেন। কে বললেন? আল্লাহ। এখন এই মুনাফিকরা টেনশনে পড়ে গেল। আল্লাহ কইছে আমাকে মারবো, এখন কি করতাম? তা 10 পারা 16 পৃষ্ঠায় চলে গেল এরা। মানে আল্লাহ এদের গোমর ফাঁক করে দিবেন। আমার আল্লাহ কয় যখন আমি কইলাম নবী বিদ্বেষী যারা, তাদেরকে মার দেওয়া হবে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, এখন আর চিন্তা করলো আল্লাহর কসম খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই বেদবরা কয় ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম, তোমরা যারা আশিক রাসূল, তোমরা যারা নবীর পক্ষে আছো, যখন তারা বিভিন্ন ফালতু কথা বলে তাদের পক্ষে তোমাদেরকে নিতে পারলো না, আর আল্লাহ কইল নবী রাসূল বিদ্বেষীরে আমি মারবো, তাদেরকে কঠিন শাস্তি দিব। এখন এরা আল্লাহর নামে কসম কাটে। কেন কাটে? আল্লাহ কয় লিয়ুরদুকুম, তোমাদেরকে যেন সন্তুষ্ট করতে পারে, তোমরা যেন তাদের আমার নামের কসম খাইলে তোমরা যেন তাদেরকে তাড়াতাড়ি বিশ্বাস করো। আল্লাহর নামে কসম খাইলে একটু বিশ্বাস হয়ে যায় না? এই হাইরি আল্লাহর নামে কসম কাটছে রে, তাই লিখি কথাটা কি আর অসুন্দর অসত্য? আমার আল্লাহ কেন আমার নামে বেদবে রাসূলুল্লাহ কসম কাটলেও তাদের কথা বিশ্বাস কইরো না। কে বলতেছেন? আল্লাহ। মাইরের কথা যখন আয়াতে এসে যে আল্লাহ মারবো, এখন আর কয় বিল্লাহ, ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর কসম। আল্লাহর কসম কইরা কয় নবীর ব্যাপারে যা বলছি এই ব্যাপারে তোমরা সত্য মনে করো, কারণ আমরা আল্লাহর কসম কইরা কইতেছি। তোমরা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আমাদের প্রতি খুশি হয়ে যাও। আমার আল্লাহ কেন আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো
থাকো। বাঙ্গুরার পাগলা পাগলিরা, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ কয় বেয়াদবে রাসূলুল্লাহ যদি কসম কাটে আমি আল্লাহর নামে, খবরদার তাদেরকে বিশ্বাস করবা না। কাদেরকে বিশ্বাস করবা, কেমনে কি করবা, তাদের কথায় তাদের প্রতি সন্তুষ্ট হওয়া যাবে না, তাদেরকে খুশি করা যাবে না। আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। তোমরা যদি মুমিন হইয়া থাকো, বেয়াদবে রাসূলদের কথা না শুনে তোমরা সন্তুষ্ট করবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তবে যদি মুমিন হইয়া থাকো। কি হয়ে থাকো? কি হয়ে থাকো? তাইলে আজকে কোরআনে পাইলাম 10 পারার 15 পৃষ্ঠায় সূরা তাওবায় কোরআনে পাইলাম যে মোমেন যারা তাদের জন্য নবী রহমত। এখন আবার পরের আয়াতে পাইলাম মোমেনরা রাসূলের সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। দেখেন এই জন্য আমার শান্তি লাগে, অনেক শান্তি লাগে। আমি গত বছর গজলও লিখছি, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কি। এই গজলের বইটা বিক্রি করলে লাভ হয়। হুজুরের ছেলেও কিন্তু আমার মাদ্রাসায় পড়ছে, পিসা হুজুরের ছেলে। হুজুরের একটা নাতিও, মনে 2টা না 3-4টা নাতিও আমার মাদ্রাসায় পড়ছে। আকাশবুদ্দৌলা শরীফ হুজুরের নাতি, মানে মুরিদের ঘরের নাতি আর কি। আমার ভাই এই গজলের কিতাবটা বেচতে কিছু লাভ হয়, এই লাভের টাকাটা আমার মাদ্রাসার জন্য অক্ষ করা। দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া চেয়ে যাই, আমার কিবিরা ভাইয়ের কাছে দোয়া চেয়ে যাই যে আমার এই 9তলা ভবনের জন্য সকলে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাকে না ঠেকায়, এক চান্সে যেন পুরা বিল্ডিং অন্তত কমপ্লিট না করতে পারি, অন্তত ছাদগুলা যাতে দিয়া ফেলাইতে পারি। ছাদগুলা যদি দিয়া ফেলাইতে পারি কষ্ট করে, তাহলে আস্তে আস্তে আল্লাহ দিলে দেয়াল, জানালা, দরজা এগুলো আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। মাদ্রাসায় ভর্তি চলতেছে, বিশেষ করে মহিলা, সুন্নি মহিলা মাদ্রাসা বানাইছি। আপনাদের মেয়েরা যদি এদিকে কোনো ওয়াহাবি মাদ্রাসায় পড়ে, উচিত হবে, কারণ আপনি সুন্নি, আপনার বাবা সুন্নি ছিল, আপনার দাদি নানা নানি সুন্নি ছিল। এখন যদি বাচ্চাগুলারে ওই ভাই যা, আমি আবার গালি দিই না, ওনাদের মাদ্রাসায় পড়ান, এরা যায় ফালতু আকিদা শিখে আসবে। এই ফালতু আকিদা আইসা ঘরের মধ্যে ঝগড়া লাগবো, দূরে লাগবো না, নিজের ঘরের মধ্যে ঝগড়া লাগবো। ফোলাই কইব বেদাত, আপনি কইব জায়েজ। কথা কন না কা, বাবলুভূতে কিলাকিলি লাগবো, কথা কয় না। ইব্রাহিমপুর মাদ্রাসা আমাদের মাদ্রাসা, হুজুরের মাদ্রাসা আমার মাদ্রাসা, বাংলাদেশের সকল সুন্নি মাদ্রাসা আমার মাদ্রাসা, বাংলাদেশের সকল সুন্নি পীর আমি উলুল্লাহ আশিকির পীর, সকল সুন্নি পীরের মুরিদের আমার পীর ভাই। এই আকীদা, এই মহব্বত আমাদের চলতে হবে। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমাদের বিজয় হয়ে যাবে, কারণ সরকার আমাদের ব্যাপারে জানতে পেরেছে আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নই। আমাদের সুন্নিদের ব্যাপারে সরকারের একটা আইডিয়া হয়েছে, এই দলটা এমন একটা দল যারা জঙ্গিবাদে বিশ্বাস করে না, যারা ইবাদতের মাধ্যমে আল্লাহকে, আল্লাহ রসুলকে পেতে চায়। বাবাজান, এখন দেখেন, যখন আল্লাহ কইছে মারমু, এরা কা খোদার কসম, ওয়াজ বলি বুঝতে হইব। আল্লাহ যখন কইছে যারা রসুলের কষ্ট হাগরে মারমু রে, এরা কয় বাসার উপায় কি রে? এখন বাসার উপায় হলো খোদার কসম করবো। আল্লাহর কসম করলেই আশিকের রসুল আমাকে বিশ্বাস করে দেবো। আল্লাহ কেন তোমরা যারা আশিকের রসুল আছো, মুমিন আছো, এই বাটপার আমার নামে কসম কাটবই, কিন্তু তোমরা তাদের প্রতি বিশ্বাসী হবা না। তোমরা মুমিন হইয়া থাকলে আল্লাহকে, রসুলকে সন্তুষ্ট করা তোমাদের জন্য জরুরি। মারহাবা পায় না? আমার ভাই মনে হয় আইতেছে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো, নূর নবীজির আলো, নূরের নবীর আলো, জিন্দা নবীর আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহকে কসম করছস তোরা, আমি কইলাম মারমু নবী বিদ্বেষী রে, তোরা কসম কাটলি, যা পরের আয়াতে তোকে শাস্তির কথা আর একটু কঠিন করে কই। এই পরের আয়াত, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলা। হায় হায়, আল্লাহকে যারা আল্লাহর বিরোধী এবং রসুলের বিরোধী, আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে,
আমার আল্লাহ কয় ফাআন্না লাহু, আগে কইছে মারমু, আগে কিন্তু জাহান্নামের কথা কয় নাই। পরে যখন এই বাটপারেরা কসম, এই কিবরিয়া হুজুরের দিকে লই আইতা পরে না। আচ্ছা, হুজুরে কিন্তু আপনাদের নবীনগরের গর্ব, আহমদপুর বাড়ি, অনেকে চিনেন না মনে হয়। চিটাগাং যিনি কাঁপায়, কোন জায়গায়? সারা বাংলাদেশ কাঁপায়, কিন্তু যেই ওস্তাদের কাছে পড়ছেন ওই ওস্তাদের এলাকাটায় আমার ভাইয়ের অত্যন্ত সুনাম, আলহামদুলিল্লাহ বলুন। একটা ভদ্র আলেম, আমি তো বক্তৃতা করি অনেক বছর হয়েছে, তো ভদ্র খুব কম পাইছি আমি, কথা কম। ভদ্র যতগুলি পাইছি আলেম, তার মধ্যে আমাদের কিবরিয়া সাহেব একজন অত্যন্ত ভালো আলোচক, খুবই ভালো আলোচক। আপনারা আলোচনা শুনলেই বুঝবেন। হুজুরে আমার পরে হুজুর একটু আলোচনা করবেন ইনশাল্লাহ, এরপরে আমাদের কিবরিয়া সাহেব চলে আসবেন ইনশাল্লাহ। আর লাস্টে আমি ভাত খাওয়াইতে নিছে আমারে এই দেশি মুরগি, খাসি, গরুর গোস্ত। আমি কইলাম তাবারক কি পাকায় নাই আজকে? বলে হ্যাঁ তাবারক তো পাকাইছে। আমি কে বললাম তাবারক লই আয়। তাই গরুর গোস্ত দিয়া তাবারক পাকাইছে, এত টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কি আমার জন্যই না সবার জন্য? এই তাবারকের দাওয়াত আমার কিবরিয়া ভাইয়ের পরেই আপনাদের জন্য একটু তাবারক। মাস সত্যি বলছি, আমি কসম কাটলাম না। কারণ কসম কাটবো কেন? কসম কাটছে বেয়াদবের রসুলেরা, কথা কয় না গেলে গায় আল্লাহকে খবরদার আগে কসম মানিস না। তোরা মোমেন হইয়া থাকলে আমারে আর রসুলের রাজি করবি। এখন আল্লাহকে কসম যেহেতু কাটছ, তোরা যে বাট করে এটা কইয়া দিতেছি ভালো কইরা, কসম যেহেতু কাটছ, আল্লাহ কয় আলাম ইয়ালামু, এরা কি জানে না আল্লাহকে রসুলকে কষ্ট দিলে ফাআন্না লাহু নারা জাহান্নাম। আগে কইছিল মারবো, এখন কসম কাটছ কা তো করে গেলে আগুনে ডুবাবো। কইতাছে গেলা জোরে কন্যা কা আমার আল্লাহকে আগুনে ঢুকাবো, খালিদান ফিহা, একদিন দুই দিনের জন্য না, তোকে চিরদিনের জন্য আগুনে ঢুকাবো। কইতাছে গেলা কি লিগা? আগে তার তোরা কসম করছে, আগে কইছে নবী কান কথা শুনে, এই কথা দিয়ে আমি কইছি মারম তো করে। তোরা যখন কসম করছো, এখন আমি আল্লাহ সহ্য হয় নাই, এখন ঘোষণা দিলাম তো করে আগুনে ঢুকাবো। কয়দিনের জন্য? খালিদান ফিহা, চিরদিনের জন্য। হ্যাঁ, এরপরে কয় যালিকাল খিজয়ুল আযীম, এটা বড় লাঞ্ছনাজনক জায়গা, এখানে কোনো শান্তির জায়গা না। এখন এই পাটপারেরা মিটিংয়ে বসে, মিটিংয়ে বইয়া কয় ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম। কয় আল্লাহ রে, আমাকে কইছিলাম, প্রথম কইছিলাম নবী কান কথা শুনে, আল্লাহ প্রতিবাদ করলো, এরপরে আল্লাহকে নবী নাকি মুমিনদের জন্য রহমত গেল, এইটা লাস্টে আমাকে কথা আমাকে বললে মারবো। এরপর আমরা কসম কাটলাম, কসম কাটার পরে এখন কসম কাটছুটকা তো করে জাহান্নামে ঢুকামু। এরপরে বাটপারেরা বইয়া মিটিং করছেন, না জানি আমাকে বিরুদ্ধে সূরাতুন তুনাব্বিউহুম আন তুনাজ্জালা সূরাতুন তুনাব্বিউহুম, না জানি আমাকে বিরুদ্ধে কোন সূরা নাজিল হইয়া যায়। সুবহানাল্লাহ, না আমার আল্লাহ হ্যাঁ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন। সুবহানাল্লাহ বলেন, তোগো কথা প্রকাশ কইরা সূরা নাজিল হইব। সুবহানাল্লাহ, তোরা যে বাটপারি সিটারি করছ।